সাহস করে আরেকটু আগাইলাম। আরেকটু আগানির পরে কি কইমু, মানে এতগুলা চোখ, ওর কোনো মাথা নাই। হ্যাঁ, ওর নিজের রূপে ফিরাইছে। ওই নিজের রূপে ফিরাইছে পরে ওইখানে আমরা চাতাল মিলে কাজ করি। হ্যাঁ, চাতাল মিলে কাজ করি পরে আমরা তো প্রথম অবস্থায় ওখানে যাই, ওইখানে কোনো কিছু আমরা জানি না। তে যাওয়ার পরে কিছু কিছু লোকের কাছে শুনি এদিকে জায়গাটা বেশি একটা ভালো না। হ্যাঁ, আশেপাশে আরও গুরুস্থান আছে সাইডে বাইডে অনেক, আমাদের পাশাপাশি গুরুস্থান। তে আমরা রাত্রেবেলা ভাইরিলে একজন করে ভাইরি না, মানে ভয়ে সাথে আরেকজন নিয়ে ভাইরি। তখন আমার ছেলে আসছিল, আমার ছেলের বয়স 9 মাস। ও তখন হাঁটতে পারে না, মানে উঠলে আপাইতে পারে, মোটামুটি একটু বসতে পারে এরকম। রাত্রে বাজে আপনার 1টার থেকে 1:20 এরকম। আমার বাড়িওলি আমার কইতেছে আমি বাইরে যাবো, বাইরে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা ডাকার পরে উঠলাম। ওইটা তো আমরা তো জানি, আমরা আগে একটু সতর্কভাবে চলাফেরা করছি যে জায়গাটা বেশি একটা ভালো না, যার কারণে আমার ছেলেটা ঘরে আসছিল। হ্যাঁ, যার ফলে ওই আমার আব্বা আম্মা আগে কইতো যে কোনো দিকে ভাই রইলে দরজার মধ্যে একটা ঝাড়ু অথবা একটা লোহা অথবা একটা মেশ টেস এগুলা রাইখা গেলে সবচেয়ে ভালো হয়। তো এগুলো তো আমার মাথাতে আসছে। তে দিয়ে দিলাম, একটা ঝাড়ু দিলাম। ঝাড়ুটা দিয়া আমরা বাইরেছি। বাইরে হওয়ার পরে ওই গেছে বাথরুমে। তা আমি তো বাইরে দাঁড়াই রয়েছি। তো আমার পাশাপাশি প্রায় 15-16 হাত, 15 থেকে 16 হাত দূরত্ব। তো এখন তো আমি পুরাপূর্ণ বুঝি, আমি একটার বাপ। 15 থেকে 16 হাত দূরত্ব, এর নিচে একটা লাইট আছে। লাইট আছে, আমি হঠাৎ আমার চোখটা ওইদিকে গেছে। হঠাৎ চোখটা ওইদিকে যাওয়াতে আমি দেখলাম একটা বিলাই। আমি একটা বেশি একটা মানে গর্জ দিছি না, বিলাই। তারপর আমার হাতে মোবাইল আছে, আমি মোবাইল টিপতেছি। আবার চোখটা ওইদিকে দিলাম, এত রাত্রে লাইটের তোলে কি দেখলাম, আবারও বিলাই। এটা মানে এটা পরিবর্তন হয়েছে না, জাস্ট আবার ফিরা যখন আমি তাকাইলাম তখন দেখলাম ছোট্ট একটা বাচ্চার মতন বইসা খেলতেছে। ওর পরনে কিন্তু লাল একটা শাড়ি, ছোট্ট একটা বাচ্চার মতো বইসা খেলতেছে। আমি আতঙ্ক হয়ে গেলাম, আরে কি দেখলাম এত রাত্রে বাচ্চাটা এখানে, এখানে কোনো মানুষ নাই, জাস্ট শুধু আমি আর আমার ওয়াইফ। কি করা যায়? তে চিন্তা করলাম যে একবার আগামো, আরেকবার করি না। এত রাত্রে এই জায়গাটাও ভালো না। হ্যাঁ, জায়গাটা ভালো না। আমি খুব ভয়ে আছিলাম। তখন চিন্তা করছিলাম যে আগায় দেখবো বাচ্চাটা আসলে কি, এটা কি বাচ্চা না অন্য কিছু। তখন আমি প্রায় 5-6 হাত সামনে গেছি। সামনে যাওয়ার পরে ওই যেমন একটু মানে খিলখিলে হাসতেছে, খেলতেছে তো বৈশা, আর চেহারাটা এরকম দেখতে খুব মায়া লাগছে। তা আমি একটু সামনের দিকে আগাইতেছি। তখন আমারে দেখা ও একটু পিছনে গেল। আমারে দেখিয়া অটোমেটিক, মানে আমি দেখছি এখানে আমার থেকে আরো 7 হাত পিছনে গেছে গা। অটোমেটিক, এত হাঁটতে পারে না, এত বাচ্চা। আর প্রথম অবস্থানে যে বিলাই দেখছিলাম ওইটা কিন্তু পরবর্তী আর হয়েছে না, বাচ্চা থাইকে ওই একটু সামনে গেছে গা। সামনে যাওয়ার পরে আমি ব্যাপারটা কি, আমার তো আবার একটু মাথাতে আছে যে আমার ঘরে একটা বাচ্চা আছে।
আর ওই যে বাথরুমে গেছে, বাড়িতেছে না। তখন সাহস করে আরেকটু আগাইলাম, আর একটু আগানির পরে কি কইমু, মানে এতগুলা চোখ, ওর কোনো মাথা নাই। হে ওর নিজের রূপে ফিরাইছে, ওই নিজের রূপে ফিরাইছে পরে এর কোনো মাথা নেই, মানে বুকের দ্বারে শুধু চোখ। আমি তো দেখা ওই দেখি বাইরিছে, ওই যখন বাইরিছে আমি পিছন দিকে বেগে আইতেছি, ওই বাইরিছে, বাইরে হইতেছে তুমি ওইখানে কি করো। আর এমনি মানে আমার ডাক দেওয়ার সাথে সাথেই এটা বিলাই হয়ে গেছে গা। বিলাই হইয়া আবার হাঁটতে 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 প্রায় 15-20 হাত দূর গেছে। আমাদের এখানে তো মনে করেন চাতাল মিলে চাউল টাল ভাঙা, হ্যাঁ, ওই যে এটার পাশে দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, মানে খুব চাতাল মিল তো বুঝেনি, এটা মনে করেন স্টেডিয়াম মাঠ যেরকম এরকমই চতুর্দিক দিয়ে লাইট বাতি এগুলো সবই আছে। অন্ধকার থাকতো তো মনে করেন একটু দেখলে অসুবিধা হইতো, মানে একদম ক্লিয়ার। তো আমি পিছনে আইলাম, পিছনে আওয়ার পরে ডাক দেওয়ার পরে পিছনে আইলাম, পিছনে আইসি পরে ওই ভিতরে গেছে, আমার ওয়াইফ ঘরে গেছে। আমি ঘরে থাক, আমি একটু দেখি কি করে। ঘরে যাওয়ার পরে ওই আমার থেকে প্রায় এখান থেকে মনে হয় 40-50 হাত দূর, মানে দূরত্ব হয়েছে। ওইখানে গিয়ে আমার ডাকে, ওইখানে গিয়ে আমার ডাকতেছে, যেরকম আমার আব্বার একটা সুরত ধরে, আবার আমার আম্মার সুরত ধরে, হ্যাঁ, ধরে ধরে আমার ডাকতেছে, কইতেছে একটু সমস্যা হয়েছে, তুই একটু তাক দা। তা আমি তো বুঝতে পারছি আগেই যে এটা অন্য কিছু, কারণ এখানে যখন প্রথম অবস্থায় দেখছি বিলাই, তারপরে দেখলাম ও একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আবার মানে ওর কোনো মাথা নাই, শুধু বুকের ভিতরে শুধু চোখ। তো ওইখানে এত রাতে তো আম্মা আব্বা ওইখানে গিয়ে ডাকতো না। তো আমি আর করছি না, দেরি না কইরা রুমে গেছি। রুমে যাওয়ার পরে আমার ওয়াইফরে বলতেছি যে তুই কিছু দেখছস? ও কি দেখো, মানে কিছু দেখছস না? ক না। বেশি আচ্ছা, তুই যদি না দেখোস সমস্যা নেই, তুই ঘুমা, কালকে তোর একটা সারপ্রাইজ দেবো। কইতেছ কিটা? আমি কি না এখন কইলে তো মানে ওই ভয় পাইব। আমি প্রায় 10-15 মিনিট পরে আমি দেখতে হইব কি। তখন আমি তো বিড়ি সিগারেট কিছু খাই না, এগুলো মেস টেস এগুলো আমার কাছে রাখি না। তো ঘরে তো রান্ধতে পারে, মেস অবশ্যই আছে। মেসটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমি কি এখন তো একটু সাহস করে যাওয়া যায়। ওই সময় কিন্তু আমার মানে আমার আব্বা আম্মার সুরত ধরে আমার ডাকছিল। তখন আমি বাইরেছি, বাইর হইয়া দেখি মানে পুকুর থেকে জেতা মাছ যেরকম আমরা ধরি না, ধরলে যেরকম 4টা, এরকম ভাবে ওই চাতাল মিলের একটা বাউন্ডারি আছিল, হ্যাঁ, বাউন্ডারির উপরে বৈশা মাছ খাইতেছে। ঠিক 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 বাউন্ডারিটার উপরে বৈশা ও মাছ খাইতেছিল। মাছ খাওয়ার পরে তখন আমি ওই সাহস করে যে বাইরে এসেছি, আমি ম্যাচটা বাড়ি দিছি। ঠিক আছে, আমি শুনছি যে ম্যাচ, লোহা এবং ঝাড়ু ওইগুলা দেখলে নাকি ওরা ভয় পায়। ম্যাচটা বাড়ি দিছি, বাড়ি দেওয়ার পরে ওই আমার দিকে এইভাবে চাইছে। ওই সময় কিন্তু আমি ওর কিন্তু ওই মাথা দেখি নাই, হ্যাঁ। পরের পৃষ্ঠা যখন বাইরেছি দেখি তো মাথা দেখতে এরকম, ভাই কি কমো আপনাদের, খুবই ভয়াবহ। তখন আমি এইগুলো আর বেশি একটা গর্জ না দিয়া ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে আমার বউ কইতেছে কই আসছিল, আমি কই এখানে আসছিলাম, যে মন বিষয়। আরে কি কো তুমি, এত বড় একটা কিছু দেখছো আমারে কইলে না? আমি কই না, তুই কইলে তো ভয় পাইবে, এই কারণে আমি তোরে দেখাইছি।